ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণের ফলে বিশ্বজুড়ে ক্ষমতার প্রদর্শনীর প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের প্রতিযোগিতা থামানো না গেলে সংকট আরও ঘনীভূত হবে। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নানা অজুহাতে ছোট কিংবা সামরিক দিক থেকে কিছুটা দুর্বল দেশগুলোর উপর পরাশক্তিগুলোর হামলা, আক্রমণ ও অভিযানের ঘটনা বেশ পুরনো। তবে নিকট অতীতে তা শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলার মাধ্যমে। আর সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বিশেষ সামরিক অপারেশনে যুক্তরাষ্ট্রে ধরে আনা হয়। অনেকের ধারণা ইরানেও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিদ্যমান বাস্তবতায় সামনে এসেছে অন্য দেশগুলোও কি ক্ষমতা প্রদর্শনের এই লড়াইয়ে যুক্ত হবে কিনা এই প্রশ্ন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার কি তবে চীনের আক্রমণের শিকার হবে তাইওয়ান? চীনে নিযুক্ত সাবেক এই কূটনীতিকের মতে, ক্ষমতা প্রদর্শনের এই প্রতিযোগিতা বিশ্ব ব্যবস্থায় নতুন সংকট সামনে নিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্রেও যেভাবে ভেনেজুয়েলা আক্রমণ করে তার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেল, এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একটা দেশ আরেকটা দেশকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আক্রমণ করতে পারে না। তবে ডলার কেন্দ্রিক অর্থনৈতিক বাস্তবতায় চীন এখনই তাইওয়ানে প্রভাব খাটাবে না বলে মতামত তার। তারা আক্রমণ করবে বলে আমাদের মনে হয় না। তাদের একটা ডিপেন্ডেন্সি আছে, তারা কিন্তু এর উপরে ডিপেন্ডেন্ট, আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট ইন দ্যাট ওয়ে। তবে হ্যাঁ, তারা তাইওয়ানকেও আপনার বেশি উঠতে দিবে না এবং তাইওয়ানের সাইডে এগুলো করতেই থাকবে। হয়তো আরেকটু বেশি করতে পারে, কিন্তু আমি মনে করি না যে তাইওয়ানকে তারা আক্রমণ করবে, এটাও হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক মনে করেন, আগ্রাসনের ইতিহাস পুরনো হলেও বর্তমান সময়ে অন্য দেশে অভিযান চালাতে কোনো নিয়ম মানছে না পরাশক্তিগুলো। আন্তর্জাতিক আইন কানুন, মানবাধিকার কোনো কিছুতেই এর যৌক্তিকতা প্রমাণ করা যায় না। ঠিক তদ্রুপভাবে এখন আমেরিকা এবং ইসরায়েল একত্র হয়ে সারা পৃথিবীতে কর্তব্য করছে পৃথিবীর মানুষের জন্য, বর্তমান জনগোষ্ঠীর জন্য বা এই পৃথিবীর জন্য। এটা একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদ কবে দূর হবে বলা যায় না। তবে সংকটের সমাধান এখনো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের ব্যর্থ ভূমিকায় আমরা বারবার বলি, কিন্তু আমি সবচেয়ে মনে করি যে রিজিওনাল ফোর্সগুলোকে আরও স্ট্রং রোল প্লে করতে হবে। তারা যদি তাদের কমিটমেন্ট থেকে দূরে সরে আসে, তাহলে কিন্তু আলটিমেটলি এটা লস গেম হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আগ্রাসন আরও বেড়ে যাবে, গ্লোবাল হেসিমনি, যেটা আসলে পিসফুল কোএক্সিস্টেন্স, সোভারেনিটির জন্য খুবই থ্রেটফুল হবে। ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত এই বিশেষজ্ঞের। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।